বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত কড়াইলবাসী, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি প্রথমেই আজকে কড়াইলবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন সহ সমগ্র কড়াইলবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য। এই দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন। এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপসে পাশে দাঁড়ানো যায়। এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবার কম বেশি সকলের মনে আছে, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল। মনে আছে আপনাদের মা বোনেরা? মনে আছে। একইভাবে নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী আছেন, এখানে যারা আছেন আমারও যেরকম গ্রামে একটি বসত ভিটা আছে, ঠিক আপনাদেরও সবারই কারো না কারো আত্মীয় স্বজন, পরিবার পরিজন গ্রামে রয়েছেন, কৃষি কাজের সাথে জড়িত আছেন। আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন, সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য, যাতে করে সাধারণ মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন। প্রিয় কড়াইলবাসী, আমার সামনে উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, আজকে আপনারা এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন। একটু পরে নিশ্চয়ই মৌলানা সাহেব এখানে দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সহ আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে,